মিয়াবাড়ির বড় ছেলে মনাকে খুন করবে শুক্কুর এবার। অবশেষে ঝিনুক তার সব ক্ষমতা হারিয়ে ফেলবে এবার, কারণ মাতবর বাড়ির সাথে মিয়াবাড়ির সুসম্পর্ক গড়ে উঠতে চলেছে। তো বন্ধুরা, ইতিপূর্বেই আমরা দেখতে পেয়েছিলাম মিয়াবাড়ি চাচ্ছে মাতবর বাড়ির সাথে সব শত্রুতা ভুলে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। তো বন্ধুরা, মিয়াবাড়ির মনে কি চলছে তা কিন্তু মাতবর বাড়ির কেউই জানে না, কারণ শুক্কুরকে শেষ করার জন্যই মিয়াবাড়ির একমাত্র সবাই চাচ্ছে মাতবর বাড়ির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গবরের পদ্মফুল নাটকের ৮ নম্বর পর্বে। তো বন্ধুরা, সেসব কি ঘটতে চলেছে গবরের পদ্মফুল নাটকের ৮ নম্বর পর্বে এবং কিভাবে আপনারা সবার আগে দেখতে পারবেন, সাথে কি ধামাকা কাহিনী ঘটতে চলেছে, সে সকল বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমরা গবরের পদ্মফুল নাটকের ৭ নম্বর পর্বে দেখতে পেয়েছিলাম অন্যদিকে শান্ত, মিয়াবাড়ির ছোট ছেলে শান্ত, সে কিন্তু মাতবর বাড়ির চাকর শুক্কুরকে মারতে চেয়েছিল। অন্যদিকে মাতবর সাহেবা, সে কিন্তু শুক্কুরকে মনে মনে খুবই পছন্দ করে। অন্যদিকে শুক্কুরকে দিয়ে মাতবর সাহেবা ওরফে ঝিনুক, সে কিন্তু মাতবর সাহেবকে ঠগাচ্ছে, কারণ মাতবর সাহেবের কাছ থেকে ১৫০ বিঘা সম্পত্তি সে কিন্তু নিজের নামে করে নিয়েছে এবং সেখান থেকে শুক্কুরকে ২০ বিঘা সম্পত্তি দিতে চেয়েছিল, কারণ শুক্কুর সে সব কাজ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মাতবর সাহেবা ভয় পেয়েছিল শুক্কুর কি মাতবর সাহেবকে সব কিছু বলে দেবে, কারণ যদি শুক্কুর মাতবর সাহেবকে সব কিছু বলে দেয় তাহলে মাতবর সাহেবা অর্থাৎ ঝিনুককে বাড়ি থেকে বের করে দিবে। অন্যদিকে আমরা দেখতে পাই শুক্কুর সেরকম কোনো কিছুই করেনি, কারণ শুক্কুরও মাতবর সাহেবা ওরফে ঝিনুককে খুব পছন্দ করে। অন্যদিকে আমরা দেখতে পাই সাবেক চেয়ারম্যান ও মেম্বার ঝিনুকের মা এবং বোনের কাছে গিয়ে রাস্তা ঠিক করার কথা বলে সে টাকা চাইতেছিল। অন্যদিকে ঝিনুকের বোন এবং মা সেটা কোনোভাবেই দিতে রাজি হন নাই। অন্যদিকে আমরা দেখতে পাই ঝিনুকের বোন শেফালি, সে হঠাৎ করে কিডন্যাপ হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এবার কি শেফালিকে কে গুম করে দিল, মিয়াবাড়ির লোকেরা নাকি সাবেক ও চেয়ারম্যান ও মেম্বার? কি ঘটতে চলেছে গবরের পদ্মফুল নাটকের ৬০ নম্বর পর্বে? বেশ ধামাকাদার কাহিনী ঘটতে চলেছে, কারণ ঝিনুক কিন্তু কোনোভাবেই মেনে নেবে না তার বোন শেফালির কোনো কিছু হোক, কারণ ঝিনুকের কারণেই শেফালি এই রাজনীতিতে এসেছিল, সেজন্য ঝিনুক নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়াবাড়ির ছোট ছেলে শান্ত, সে কিন্তু ঝিনুককে মেরে ফেলে। অন্যদিকে বড় ভাই মনা, সে কোনোভাবেই বড় ভাই মিয়াবাড়ির বড় ছেলে মনা, সে ছোট ছেলে শান্তকে বাড়ি থেকে বের করে দেবে এবং গ্রাম ছাড়া করবে। অর্থাৎ মিয়াবাড়ির জন্য বাজার করতে যাবে শুক্কুর। সে কি এবার মিয়াবাড়িকে একবারে শেষ করে দেবে, নাকি নতুন করে সম্পর্ক করতে চাইছে শুক্কুর কি সব কিছু ধরে ফেলবে মিয়াবাড়ির সব ষড়যন্ত্র? অন্যদিকে আমরা দেখতে পারবো সাবেক চেয়ারম্যান ও মেম্বার, তারা কিন্তু চাইছে যে নতুন করে আবারও ঝামেলা সৃষ্টি হোক মাতবর বাড়ি ও মিয়াবাড়ির মধ্যে। তারা কিন্তু এমনটাই করবে, কিন্তু তাদের কি প্ল্যান সাকসেসফুল হবে? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে মাতবর বাড়ি ও মিয়াবাড়ির মধ্যে? তো বন্ধুরা, গবরের পদ্মফুল নাটকটি কিন্তু বেশ জমে উঠবে। তো বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো গবরের পদ্মফুল নাটকের ৮ নম্বর পর্বে। তো বন্ধুরা, ৮ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তা আমি আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে সকল ধরনের নাটকের আপডেট রিভিউ সবার প্রথমে দিয়ে থাকি। তো বন্ধুরা, গবরের পদ্মফুল নাটকের ৮ নম্বর পর্বটি আপলোড করা হবে ২৭শে এপ্রিল দুপুর ৩টা ৩০ মিনিটে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ওরা দেখতে ও দেখে লাভ নাই ওরে আর এক সমান আছে ভিডিওটা দেখতে দেখো না বললাম না আসলে একটু ভালো করে কথা বললেই ওই একটা সিজার আছে সিজার দিয়ে একটা বাড়ি এনে শুরু করবি জানিস মরছিস কি বলি জানোয়ার স্যার এই যে বোনারকে নিয়ে এসো তারপরে এক দেখো সাইজ করে না শুধু কি করলো একটা কত